जाति सुकाकनानै हदा सुकाकनानै दै सामंस्ट्रा तांनाय थेमरां रग्न रमै गोराक माजरा रनानै सानमं तिसाखा त्रिपुरा जन अधिकारी संग्राम परिषद हास्तेव बरक बांखाया बसंनि लुकुरगनि साकाव सातक पितक ख्लायजाक मानिनो मोथाकनानै कयतरा बारिते कदमतलानि पाटिमुंग चायाखानै रग न रमै गोराक माजरा रनानै खबै कायनि चिनै सानमं सानै बोसकांनि नैजि सालमारिव प्रथमै खरां दिशा जागनाय हनै आं सल कक्थम पान्दा ख्लायि अकग्न साक्लायखा त्रिपुरा जन अधिकारी संग्राम परिषदनि जेनेरेल सेक्रेटारि धीरेन्द्र सिंह बसाय खोनाराखा बोसकांनि नैजि सालमारिव बोबाग्राखर आगलिनि पेराडाइस चमनि आमसेय प्रथमंनि बिसिंतै खरां दिशा जागनाय हानि बागै प्रथमं पान्दाव जत लुकुरगनो फाइ मानजागै बरगनो लगे रिफाइनानि बागै कबक मुं कबखा त्रिपुरा जन अधिकारी संग्राम परिषदनि जेनेरेल सेक्रेटारि धीरेन्द्र सिंह। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ, আমরা আগে ত্রিপুরা ছিল না, শুধু জন অধিকার সংগ্রাম পরিষদের নামে আমরা দীর্ঘদিন ধরে 2019 থেকে আমরা লড়াই সংগ্রাম করে আসছি এবং বিগত 14ই ডিসেম্বর 2025 আমরা 2024 আমরা ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ নামে আমরা কেন্দ্রীয় সম্মেলন হয়েছে এবং সেখানে আমাদের যে আজকে সারা ভারতবর্ষের যে পরিস্থিতি এবং বিশেষ করে যে কর্পোরেট পুঁজি যে আগ্রাসী এবং তার পাশাপাশি যে উগ্র হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট শক্তি এবং তাদের সহযোগী যে জাতি বিদ্বেষী শক্তিগুলো আজ বিভিন্নভাবে সারা ভারতবর্ষ জুড়ে সেখানে তাদের কর্পোরেট পুঁজির তাদের স্বার্থে আমাদের এখানে যে জল জঙ্গল জমির যেটা আমাদের অধিকার, আমাদের যে জনজাতিদের এবং এখানে যারা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আজকে ওরা মধ্য ভারত থেকে বিভিন্ন রাজ্যের সেখানে যে প্রাকৃতিক সম্পদগুলো লুটপাট করার পর আজকে তারা উত্তর পূর্বাঞ্চলের যে ভরপুর প্রাকৃতিক সম্পদ সেটা লুট করার জন্য আজকে কর্পোরেট পুঁজি এবং ফ্যাসিস্ট শক্তিগুলো আজকে উঠে পড়ে লেগেছে এবং তার জন্য সেটাকে পরিপূর্ণ করার জন্য আজকে বিভিন্নভাবে আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বিভিন্ন জনজাতি জাতিগোষ্ঠীর মধ্যে যে দাঙ্গা চলছে। আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা দেখেছি বিগত দিনে পৈত্রাবাড়ি থেকে কদমতলা কখনো হিন্দু মুসলিম কখনো জাতি জনজাতি এবং বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে সংঘাত লাগিয়েছে। আমাদের সাম্প্রতিক উদাহরণ আজকে মণিপুরে যে দুটা জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গা আজকে প্রায় 2 বছর কাছাকাছি হয়ে গেল, তারা এখানে কেন্দ্র সরকারের তরফ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রিসেন্টলি শুধুমাত্র মণিপুরের মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন, কিন্তু অনেক আগে সেটাকে ইস্তফা দেওয়ার দরকার ছিল এবং সেখানে তাদের মূল উদ্দেশ্য কিছু নয়, সেখানে যে মণিপুরের যে ভরপুর যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেটাকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্য আজকে একটা দুটা ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই পাহাড়ের যে প্রাকৃতিক সম্পদগুলো আজকে আদানি আম্বানি বেদান্তর মতো বিভিন্ন কোম্পানিগুলি তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেটাকে পরিপূর্ণ করার জন্য আমাদের মধ্যে বিভিন্নভাবে জাতি দাঙ্গা লাগিয়ে তারা একটা বিভেদের সৃষ্টি করছে এবং তার পাশাপাশি একদিকে আমরা দেখলাম যে সেখানে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকারদের কোনো কর্মসংস্থান নেই, অন্যদিকে সেখানে কোভিড পরবর্তীতে এবং কোভিডের পূর্ববর্তীতেও আমরা দেখেছি সেখানে বড় বড় শিল্পপতি এবং পুঁজিপতিদের তাদের ঋণ মুকুব করা হয়েছে, কিন্তু সেখানে গরিব অংশের মানুষের ঋণ কখনো মুকুব করা হয়নি। তাই শ্রমজীবী কৃষক এবং সমস্ত মানুষের তাদের বিশেষ করে পিছিয়ে পড়া যে জনগণ SC ST OBC মাইনরিটি এখানে ভাষাগত সংখ্যালঘু রয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘু রয়েছে, তাদের অধিকার সংগ্রামকে জোরদার করার জন্য আমরা ত্রিপুরা জনজাতি সংগ্রাম পরিষদ আমরা এই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং শুধুমাত্র সেটা ত্রিপুরাতে সীমিত থাকবে না। আমাদের গত যে কেন্দ্রীয় সম্মেলন হয়েছে সেই সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা এসেছেন। আমরা ত্রিপুরা থেকে শুরু করে আজকে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের থেকে আমরা একটা বৃহৎ একটা ফ্যাসিবাদ বিরোধী এবং লগ্নি পুঁজির বিরুদ্ধে আমরা একটা লড়াই সংগ্রাম চালিয়ে যাব এবং আমাদের যে দাবিগুলা সেই দাবিগুলোকে
সংগ্রাম করার জন্য আমরা আগামী ত্রিপুরাতে এই 20 ফেব্রুয়ারি আগরতলা প্যারাডাইস চৌমুনিতে আমরা এখানে 22 দফা দাবির উপর আমরা 3 ঘন্টার আমরা গণ অবস্থানে আমরা যাচ্ছি। এখানে যেমন জাতি বিদ্বেষী সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যেমন আমরা দাবি রয়েছে, সেখানে আমরা বিভিন্ন অংশের মানুষের তাদের শিক্ষা থেকে শুরু করে ভাষাতে উন্নয়ন থেকে শুরু করে এবং সংরক্ষণ এবং বিভিন্ন জনগোষ্ঠীদের স্বশাসন এবং বহুস্তরীয় স্বশাসন নিশ্চিত করার জন্য আমরা সেখানে দাবি আমরা জানাবো। পরবর্তীতে আমরা এই দাবিগুলিকে সামনে রেখে আমরা বৃহত্তর গণ আন্দোলনে আমরা যাচ্ছি এবং এটাই আমাদের প্রথম এই সম্মেলনের পর আমরা এই 3 ঘন্টার গণ অবস্থানে যাচ্ছি।